Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 2 video of lesson 1, The Wind Cap by Jane Yolin. Let's continue. Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. তাহলে সেই গ্রিন টাইনি ফেয়ারিম্যান জনকে বলল যে তুমি যেহেতু আমাকে তোমার মাথায় টুপির মতো রেখেছ সেফ রাখার জন্য, তেমনি তার বদলে আমিও তোমাকে একটা টুপি রিটার্ন গিফট দেব, যেটা নাবিকরা খুব ডিজায়ার করে বা নাবিকরা ভীষণভাবে পছন্দ করে বা চায়। আ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা ক্যাপ যেটায় হাওয়ায় ভর্তি থাকবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কিন্তু একটাই শর্ত, কোনো মানুষের হাত যেন সেই টুপিটাকে খুলে নিতে না পারে। দেন উইথ আ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং আ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড। ঠিক পরের মুহূর্তেই বা চোখের পলকেই সেই ফেয়ারি ম্যান একটা ক্যাপ ফেলে রেখে অদৃশ্য হয়ে গেল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। তো ছোট জন মাথায় সেই টুপিটা পরে তো বাড়ির দিকে দৌড়ে গেল আর তার মাকে সব কিছু বলল। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড। তা তিনি বললেন যে এইসব উইন্ড ক্যাপ পরে ভালো কিছুই হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশনস। কিন্তু সেই জন আর তার মায়ের কোনো বাধা মানল না। দ্য ভেরি নেক্সট ডে, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, হি র্যান অফ টু দ্য সি। ঠিক পরের দিনই জন তার মাথায় সেলার্স ক্যাপটা পরে সমুদ্রের দিকে রওনা দিল। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. একটা শিপকে সমুদ্রের তীরে বাধা দেখে বা নোঙর ফেলা দেখে সে সেই জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো সেও তাকে যেন তারা নিয়ে যায়। Thus began his first ever sea voyage. সেই তারপর থেকেই তার প্রথম সমুদ্রযাত্রা আরম্ভ হলো। Well, the wind cap worked as the fairy had said, but that one condition prevailed. যাই হোক, সেই উইন্ড ক্যাপ ফেয়ারি যেরকম বলেছিল সেভাবেই কাজ করতে আরম্ভ করলো, কিন্তু সেই একটা শর্ত সবসময়ই তাকে মনে রাখতে হতো বা বজায় রাখতে হতো। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। কিন্তু এই শর্তটাই সবথেকে খারাপ ছিল আর সবথেকে ভালো ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, নট অ্যাট বেড টাইম। শর্তটা খারাপ ছিল কেন কি জন কখনোই তার ক্যাপটা খুলতে পারতো না তার ক্যাপ্টেনের সামনে আর ঘুমানোর সময়। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। আর একটা ভালো দিক ছিল এটাই যে তার ক্যাপটা তার মাথা থেকে কেউ খুলতে পারবে না আর এটা কেউ চুরিও করতে পারবে না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, হি সুন বিকেম ভেরি পপুলার। তাহলে সেলাররা সবসময় কী পছন্দ করতো? হাওয়া পছন্দ করতো। সমুদ্রে জাহাজ চালানোর জন্য হাওয়ার ভীষণ প্রয়োজন হয়। আর সেই হাওয়া কে সাপ্লাই করতো না জন তার ক্যাপের সাহায্যে সাপ্লাই করতো। আর তার ফলে সে আস্তে আস্তে সামুদ্রিক পথে ফেমাস বা পপুলার হয়ে গেল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. যখন সে তার টুপিটাকে একটু ঘোরাতো তখন সে ডাকতে পারত ইস্ট উইন্ড আর ওয়েস্ট উইন্ডকে। He could also turn it to call the north as well as the south wind. আর সেটাকে আবার ঘুরিয়ে সে নর্থ আর সাউথ উইন্ডকেও ডাকতে পারত। The captain would therefore never part with his prized sailor and let him ashore. তো তার ফলে কী হলো, সেই জাহাজের ক্যাপ্টেন কখনোই তার সেই সেলারকে
বা জনকে তার নিজের কাজ ছাড়া করতো না আর তাকে সমুদ্র থেকে দূরেও যেতে দিত না। ফর আ ইয়ার অ্যান্ড আ ডে ইয়াং জন ডিড নট সেট ফুড অন ল্যান্ড। তো আগামী 1 বছর আর 1 দিনের জন্য ইয়াং জন কখনোই আর জমিতে বা দেশে ফিরতে পারেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস। ও এই 1 বছর ধরে খালি সমুদ্রের সেই গর্জন ছাড়া আর কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। তা খুব শীঘ্রই তার মনে প্রবল ইচ্ছে হলো তার মাটিতে ফিরে আসার। ওয়ার্ড নেস্ট, ব্লিঙ্ক, ওপেন অ্যান্ড শাট দ্য আইজ ভেরি কুইকলি, মানে এক চোখের পলকে বা নিমেষে কিছু হওয়া। কশনস, ওয়ার্নিংস বা শর্ত। অ্যাঙ্কার্ড, হেল্ড আ শিপ ফার্মলি ইন পজিশন বা নোঙর করা। প্রিভেইলড, এক্সিস্টেড বা অস্তিত্ব বজায় রাখা। টুইস্টেড, পেন্ট ইন্টু আ পার্টিকুলার শেপ, একটা পার্টিকুলার শেপে ভাঁজ করা। সামন, অর্ডার টু অ্যাপিয়ার, ডেকে পাঠানো। প্রাইজড, ভেরি ভ্যালুয়েবল, খুব মূল্যবান। অ্যাশোর, কাম অন ল্যান্ড, মাটিতে ফিরে আসা। চার্নিং, মুভিং ভায়োলেন্টলি, খুব বিশৃঙ্খলভাবে ঘুরে বেড়ানো। নেক্সট আমরা করব অ্যাক্টিভিটি 4। লেটস ডু। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার 1, the cap that sailors most desire is a wind cap. Number B, seeing a ship anchored near the shore, John requested the captain of the ship to take him along. Number C, by twisting the cap, John could summon the east wind and the west wind. Number D, John desired to see the land because for a year and a day he never set his foot on land. Activity 5. Answer the following question. Number A, why did the ferryman offer John the wind cap? The ferryman offered John the wind cap because this is the cap which the sailors most desire, and with the help of this cap he can call any type of wind. Number B, what was the condition that was associated with the wind cap? The condition that was associated with the wind cap was no human hand would be able to take it off from John's head. Number C, why did John become popular with the sailors? John became popular with the sailors because he could supply the air or wind whenever it is needed. তো আশা করি আমি সহজভাবে এই পোর্শনটা এক্সপ্লেন করতে পেরেছি আর খুব সহজভাবে বুঝিয়ে অ্যাক্টিভিটিগুলো সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।